শাকিব খান বাংলাদেশ ফিল্মের প্রায় 2 যুগ ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ঢাকাই ছবির কিং খান শাকিব খান। এখন তার ছবি মুক্তি মানেই ব্লকবাস্টার। বর্তমানে বছরে 2-1টি ছবি রিলিজ হয় তার, আর প্রত্যেকটি সিনেমাই কোটি কোটি টাকা ব্যবসা করছে। আজকে আমরা জানতে পারবো শাকিব খানের ক্যারিয়ারে প্রতি বছর যে সকল ছবিগুলো মুক্তি পেয়েছে সেই সকল ছবির মধ্যে কোন বছর কোন ছবিটি সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1999 সালেই চলচ্চিত্র জগতে আসেন শাকিব খান। 1999 সালে শাকিব খানের সর্বমোট 3টি সিনেমা মুক্তি পায়। এই 3টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আজকের দাপট ছবি। এই ছবির পরিচালক ছিলেন এজে রানা। 1999 সালের 12 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেট ছিল আজকের দাপট ছবির। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজকের দাপট ছবিটি 1 কোটি টাকা ব্যবসা করেছিল। 2000 সালে শাকিব খানের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পায়। এই 10টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল হীরাচুনি পান্না। মালেক আফসারি এই ছবির পরিচালক ছিলেন। 17 মার্চ ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেট ছিল হীরাচুনি পান্না ছবির। আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরাচুনি পান্না ছবির আয় হয়েছিল 8 কোটি 40 লক্ষ টাকা। 2001 সালে শাকিব খানের সর্বমোট 16টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 16টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নাচনেওয়ালি সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল। 2001 সালের 30 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেট ছিল নাচনেওয়ালি ছবিটি। আর এই ছবিটি ব্যবসা করেছিল 1 কোটি টাকা। 2002 সালে শাকিব খানের সর্বমোট 18টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 18টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ও প্রিয়া তুমি কোথায় সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন। 2002 সালের 6 ডিসেম্বর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেটের ও প্রিয়া তুমি কোথায় ছবির আয় হয়েছিল 1 কোটি 30 লক্ষ টাকা। 2003 সালে শাকিব খানের সর্বমোট 14টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ওরা দালাল সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন উত্তম আকাশ। 2003 সালের 12 ফেব্রুয়ারি ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকা। 2004 সালে শাকিব খানের 14টি ছবি মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বস্তির রানী সুরিয়া ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর। 2004 সালের 15 নভেম্বর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের বস্তির রানী সুরিয়া ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। 2005 সালে শাকিব খানের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার স্বপ্ন তুমি সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান। 2005 সালের 1 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেটের আমার স্বপ্ন তুমি ছবির আয় হয়েছিল 6 কোটি টাকা। 2006 সালে শাকিব খানের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল কোটি টাকার কাবিন সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন FI মানিক। 2006 সালের 5 মে ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের কোটি টাকার কাবিন ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। 2007 সালে শাকিব খানের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার প্রাণের স্বামী সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন PA কাজল। 2007 সালের 10 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেটের আমার প্রাণের স্বামী ছবির আয় হয়েছিল 7 কোটি টাকা। 2008 সালে শাকিব খানের সর্বমোট 16টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 16টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। 2008 সালে 13 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। 70 লক্ষ টাকা বাজেটের প্রিয়া আমার প্রিয়া ছবির আয় হয়েছিল 15 কোটি টাকা। 2009 সালে শাকিব খানের সর্বমোট 17টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 17টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার প্রাণের প্রিয়া সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 2009 সালের 28 নভেম্বর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের আমার প্রাণের প্রিয়া ছবির আয় হয়েছিল 3 কোটি টাকা। 2010 সালে শাকিব খানের সর্বমোট 18টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 18টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নাম্বার 1 শাকিব খান সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। 2010 সালের 11 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি 20 লক্ষ টাকা বাজেটের নাম্বার 1 শাকিব খান ছবির আয় হয়েছিল 10 কোটি টাকা। 2011 সালে শাকিব খানের সর্বমোট 14টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল মনের জ্বালা সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন মালেক আফসারি। 2011 সালের 22 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের মনের জ্বালা ছবির আয় হয়েছিল
3 কোটি টাকা। 2012 সালে শাকিব খানের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল খোদার পরে মা সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শাহিন সুমন। 2012 সালের 20 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের খোদার পরে মা ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। 2013 সালে শাকিব খানের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 10টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শাফি উদ্দিন শাফি। 2013 সালের 16 অক্টোবর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির আয় হয়েছিল 3 কোটি 50 লক্ষ টাকা। 2014 সালে শাকিব খানের সর্বমোট 11টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 11টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল হিরো দ্য সুপারস্টার সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। 2014 সালের 29 জুলাই ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি 30 লক্ষ টাকা বাজেটের হিরো দ্য সুপারস্টার ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। 2015 সালে শাকিব খানের সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 5টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল লাভ ম্যারেজ সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শাহিন সুমন। 2015 সালের 18 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের লাভ ম্যারেজ ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। 2016 সালে শাকিব খানের সর্বমোট 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 8টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল শিকারী সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত। 2016 সালের 7 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি 50 লক্ষ টাকা বাজেটের শিকারী ছবির আয় হয়েছিল 9 কোটি 55 লক্ষ টাকা। 2017 সালে শাকিব খানের সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 5টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নবাব সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি ও আব্দুল আজিজ। 2017 সালের 26 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। 4 কোটি টাকা বাজেটের নবাব ছবির আয় হয়েছিল 11 কোটি টাকা। 2018 সালে শাকিব খানের সর্বমোট 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 8টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পাঙ্খু জামাই সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আব্দুল মান্নান। 2018 সালের 16 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের পাঙ্খু জামাই ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। 2019 সালে শাকিব খানের সর্বমোট 3টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 3টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পাসওয়ার্ড সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। 2019 সালের 5 জুন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 2 কোটি টাকা বাজেটের পাসওয়ার্ড ছবির আয় হয়েছিল 11 কোটি টাকা। 2020 সালে শাকিব খানের সর্বমোট 2টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 2টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বীর সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত। 2020 সালের 2 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি 20 লক্ষ টাকা বাজেটের বীর ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। 2021 সালে শাকিব খানের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। ছবিটি হলো নবাব এলএলবি, অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি। 2021 সালের 25 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের নবাব এলএলবি ছবিটি এভারেজ হয়েছিল। 2022 সালে শাকিব খানের সর্বমোট 2টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 2টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল গুলই সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এস.এ. হক অলিক। 2022 সালের 3 মে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। 2023 সালে শাকিব খানের সর্বমোট 2টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 2টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল প্রিয়তমা সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন হিমেল আশরাফ। 2023 সালের 3 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি 50 লক্ষ টাকা বাজেটের প্রিয়তমা ছবির আয় হয়েছিল 43 কোটি টাকা। 2024 সালে শাকিব খানের সর্বমোট 2টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 2টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল তুফান সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন রায়হান রাফি। 2024 সালে 17 জুন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 6 কোটি টাকা বাজেটের তুফান ছবির আয় হয়েছিল 56 কোটি টাকা।